আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি ওভার থিঙ্কিং নিয়ে। আমরা আমাদের জীবনের প্রায় অর্ধেকটা সময় আমরা ওভার থিঙ্ক করে কাটিয়ে ফেলি। তো এই চিন্তাটা আমরা কিভাবে করব, সঠিকভাবে কিভাবে করব, বা কোনো একটা ডিসিশন নিব কিভাবে, এরপরে আমরা ফোকাসনেট করতে থাকি সবসময়। কিভাবে করব, কেমনে হবে না হবে। তো আজকের ভিডিওতে হচ্ছে ওভার থিঙ্কিং নিয়ে। তো চলো শুরু করা যাক। আমি এখানে বুলেট পয়েন্টগুলো রাখছি যাতে সুন্দরভাবে বলতে পারি। আর আপনারা এখনই ওই থ্রি ডটে ক্লিক করে একটু স্পিডটা বাড়িয়ে নেন, 1.5x করে নেন, বা এরকম করলে ভালো হয়। কারণ আমি কথা একটু আটকাতে পারি, কিন্তু আপনাদেরকে জ্ঞান অর্জনে ইনশাল্লাহ হেল্প করতে পারবো। অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রথমে তো প্রথমে আপনাকে ওভার থিঙ্কিং নিয়ে জানতে হবে যে এটা কেন হয়, আমরা কেন ওভার থিঙ্ক করি, বা ইয়া ওভার থিঙ্ক হওয়ার কারণ কি। ইয়া হুম, আচ্ছা, তো আপনি ওভার থিঙ্কিং মূলত দুই ধরনের। একটা হচ্ছে প্রবলেম বেসড থিঙ্কিং, আর একটা হচ্ছে সলিউশন বেসড থিঙ্কিং। মানে সমস্যা সমাধান, সমস্যার একটা চিন্তা, আর একটা হচ্ছে আহ, সমাধানের চিন্তা। এই দুইটাকে মূলত আমরা থিঙ্কিং করে থাকি সবসময়। আমরা আসলে যতটুকু প্রয়োজন ততটুকু চিন্তা করতে পারি না। চিন্তা এমনভাবে ডিপলি, এতটা ভিতরে চলে যায় যে নিজেরাই বলতে পারি না। বলে না ওই এ, চিন্তা করলে বয়স বেড়ে যায়, এটা আসলে সত্যি সাইন্টিফিকলি। আমার কথা কিছু ভুল থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবসময় আপনার কাজটা অনুযায়ী চিন্তা করবেন। মানে কাজ যত বড় থাকবে, আর কাজ যত বড় থাকবে আপনার চিন্তাটা অত ইয়ে হবে। কি বলবো, মানুষ অসম্ভবকে সম্ভব করে নিজের প্রয়োজনে। যখনই নিজের প্রয়োজন হবে তখনই ইয়া, মানুষ অসম্ভবকে সম্ভব করার জন্য লেগে যাবে। আপনার একটা পারপাস থাকতে হবে। তো আপনি যে চিন্তা করেন ওটার তো একটা পারপাস আছে, যে আমার সলিউশন হলে যেমন প্রবলেম হচ্ছে আপনার কালকে স্কুল খোলা, কালকে স্কুল খোলা। তো স্যার স্যার বা ম্যাডামে ইয়া দিছে, বাড়ির কাজ দিছে, আপনি এখনো করেন নাই। তো এটা যদি নিয়ে চিন্তাই করতে থাকেন তাহলে তো হবে না। তো আপনি লেগে গিয়ে সাথে সাথে আপনি লিখে ফেলতে হবে ইয়েটা, এটা সলিউশন করতে হবে। এই প্রবলেমটাকে সলিউশন করে এরপরে সলিউশন করলে চিন্তাটা থেমে যাবে। আহ, আপনি তখনই বেশি চিন্তা করবেন যখন এটা সলিউশনের দিক থেকে হবে। যখন আপনি সলিউশন করবেন তখন আপনি চিন্তাটা বেশি করবেন, কিন্তু যখন প্রবলেম হবে তখন চিন্তাটা করার দরকার নেই। কারণ এই প্রবলেমের চিন্তা করে লাভ না আসলে। যেমন প্রবলেমের চিন্তা, যেমন প্রবলেমের চিন্তা কীরকম, কীভাবে বুঝতে পারি। প্রবলেম চিন্তা আমরা সবাই করি, 99, ইয়া কী বলে, 80% মানুষ আপনার প্রবলেমের চিন্তা করে, কিন্তু সলিউশনের চিন্তা যে করবে ওইটা পারে না। প্রবলেমের চিন্তা হচ্ছে ইয়া বা ধরো না, ফ্যামিলি চালানোর জন্য আমার পর্যাপ্ত টাকা নেই। তা আপনি কিভাবে কি করবেন প্রবলেমে, এটা একটা প্রবলেম, এটা নিয়ে চিন্তা করতে থাকেন। এরপরে আপনার কি বলবো, নিজের আপনার নিজের হাতে হাত খরচ নাই, এরকম চিন্তা। তো আপনার এটা সলিউশন কি? যেমন আপনি
এই খরচটাকে কমাতে কমাতে চান। এরপরে ফালতু খরচ যেগুলো ওইগুলো কমাতে পারবেন। এইটা হচ্ছে সলিউশনের চিন্তা। হুম। আর সবসময় ইম্পর্টেন্ট চিন্তা করার সময় ইম্পর্টেন্ট চিন্তা করার সময় বেশি যে কি যে আমার মাথা আজকে পুরো হ্যাং হয়ে গেছে, এই জন্য কিছু বলতে পারতেছি না। মোবাইলটা আপনার ইম্পর্টেন্ট ডিসিশনের সময় বেশি চিন্তা না করা। আর এখন থিঙ্কিং নিয়ে 5টা স্টেপ বলবো, তো এগুলো আশা করি কাজে লাগবে। মানে প্রশ্নটা হচ্ছে আমি কি সলিউশনের দিকে চিন্তা করি না প্রবলেমের চিন্তা করি? এটা আপনাকে বুঝতে হবে ডিপলি। এরপরে 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার হচ্ছে সবসময় যে কোনো চিন্তায় মাথায় না রেখে আপনি কাগজে লিখে ফেলবেন, দেখবেন এটা সলিউশন একবারের সাথে সাথে হয়ে যাবে। কারণ মাথাতে চিন্তা করবেন না, এটা সলিউশন করবেন, এটা ব্রেন মানে কনসিয়াস মাইন্ড বুঝতে পারেন। তো ওই জন্য খাতায় লিখলে আপনার খাতা হচ্ছে প্রবলেম, আর সলিউশন আপনার মাথায় চলে আসবে। তো এই জন্য সবসময় লিখে ফেলতে হবে যে কোনো সমস্যা। আর 3 নাম্বার হচ্ছে দিনের যে কোনো একটা সময় আপনার প্রবলেমের যে চিন্তাগুলো, প্রবলেমের থিঙ্কিং, ওইগুলোর জন্য আলাদা একটা সময় রাখার জন্য যে কোনো একটা সময়। যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে, কারণ ওই সময় আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, মানে একবারে ডিপলি এটার ভালো খারাপ দিক দিয়ে চিন্তা করতে পারি। তো ওই সময় একটা যেমন 10-20 মিনিট রাখবেন, বেশি রাখবেন না, বেশি চিন্তা করলে আবার সমস্যা, ওভার থিঙ্কিং। তো এই জন্য যে কোনো একটা সময় চিন্তা করার জন্য রাখবেন, এটা বেস্ট হবে। যেমন মেডিটেশনের সময় আর কি, মেডিটেশন। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ভালো খারাপ মিলিয়ে চিন্তা করা, মানে একটা অপশন রাখবেন, এ বি অপশন। মানে এটা যখন এই সমস্যা এই সমস্যা বা সলিউশন, এটার ভালো খারাপ কি কি আছে, নেগেটিভ বা পজিটিভ, এই দুইটা সহ চিন্তা করবেন। আহ, হুম, সবসময় ফাইনাল কথা হচ্ছে বেশি চিন্তা না করে অ্যাকশনে যাওয়া, মানে মোশনে না থেকে অ্যাকশনে যাওয়া, এটা আর কি। আপনি যদি এখন একটা কোর্স শিখেন, পুরা 10 থেকে 20 ঘন্টা একটা কোর্স দেখলেন, এখন যদি আপনি নিজেকে বলেন যে না আমি সব পারি এ সম্পর্কে, তাহলে না, আপনি কিছুই পারেন না। কারণ আপনি এটা অ্যাপ্লাই করে দেখেননি, বা এটা প্র্যাকটিস করে দেখেননি, অ্যাকশন হননি, আপনি মোশনে ছিলেন সবসময়। তো যখন আপনি অ্যাকশনে যাবেন, তখন বুঝতে পারবেন যে আপনার রিয়েলাইজ হবে, বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স হবে। হুম। হুম। আজকে 2 দিন বেশি ভালো যাইতেছে না, কি যে বলবো, মাথা পুরো হ্যাং হয়ে গেছে। এই মেডিটেশন করা, সকালে 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 উঠে যাওয়া। কারণ আপনারা যখন 10টা 11টার দিকে উঠেন, তখন আসলে আমাদের এই পুরো শরীরটা একবারে ইয়ে হয়ে যায়, ফিজিক্যালি আমাদের একটু সমস্যা হয়ে যায় দিনটাকে প্রোডাক্টিভ করতে। কিন্তু যখন আপনি সকালে উঠবেন, দিনটা নিজেই প্রোডাক্টিভ থাকবে। কিন্তু সকালে উঠে যদি সকালে সাথে সাথে আপনি যদি টিকটক স্ক্রল করেন, তাহলে তো কোনো লাভ হলো না। আর দিনটাকে অবশ্যই কাগজে লিখে রাখবেন যে আজকে কি কি করবো না করবো, এই আর কি। তো ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।